সবাইকে আবারও ফিল্ম আউটে স্বাগতম। এই ভিডিওতে আমরা 2024 সালে থ্রিল সাসপেন্স মুভিগুলোর মধ্যে একটি যার নাম সোটন সেটাকে এক্সপ্লেন করব। আর দেরি না করে চলুন সরাসরি গল্পটি শুরু করা যাক। Why I did what I did when I was broke and alone. Would you pity me? Or would you say that my actions were justified? I see you stitching there, darling. Needles dance, you're so charming. মুভিটি কয়েকটি দৃশ্যে শুরু হয়। প্রথম দৃশ্যে দেখানো হয় একটি নারী মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে এবং তার পাশে একটি ব্রিফকেস রয়েছে। আরেক দৃশ্যে তাকে হাতকড়া পরা অবস্থায় রক্তক্ষরণে মারা যেতে দেখা যায়। আর শেষ দৃশ্যে তাকে একটি জ্বলন্ত ভবনের কাছে দেখা যায়। সে বর্ণনা করে যে এই সব হয়েছে তার নিজের সিদ্ধান্তের কারণে। এরপরে দৃশ্যটি কিছু সময় আগের ঘটনায় চলে যায় এবং আমরা এই নারীর সঙ্গে পরিচয় হই। বারবা সে পেশায় একজন সেলাই কর্মী। তার বাড়িতে অদ্ভুত সব কাগজ দিয়ে ভরা, সেগুলো সুতোর সাথে সংযুক্ত। সুতো টানলে রেকর্ডিং শোনা যায়। এইসব বেশিরভাগ তার মায়ের সাথে জড়িত, যিনি কিছু সময় আগে মারা গেছেন। বারবা এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। সে কথা বলায় প্রকৃতির তৈরি বিশেষ দক্ষ, কিন্তু আমরা দেখি তার দোকানে প্রায় কেউ আসে না। পরে সে একজন কাস্টমার গেসের বাড়ি যায় বিয়ের পোশাক সেলাই করতে। বারবা একজন মোবাইল টিক, মানে সে বাসায় বাসায় গিয়ে গিয়ে কাপড় সেলাই করে থাকে। সেখানে পৌঁছিয়ে সে গেসের বিয়ের পোশাকের একটি বোতাম সেলাই করতে শুরু করে, কিন্তু গেসের অনুমতি ছাড়াই তার সেলাই গিট খুলে ফেলার বোতামটি নিচে পড়ে যায়। বোতামটি ঘুরে ঘুরে টিনের কাছে চলে যায়, কিন্তু সেই মহিলার আচরণের কারণে বারবার বিরক্ত হয়ে সেই বোতামটি না উঠিয়ে সেখানে ফেলে দেয়। সে এমন ভাবে দেখায় যে বোতামটি দুর্ঘটনাভাবে পড়ে গেছে। তার কাস্টমারকে আশ্বস্ত করে যে তার দোকানে আরো বোতাম রয়েছে। গ্রিস খুব রেগে যায়, কারণ আর কিছু ঘন্টা পরেই তার বিবাহ অনুষ্ঠান। কিন্তু বারবার তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায় তার দোকানের উদ্দেশ্যে বোতামটি নিয়ে আসার জন্য। সে তার বাড়িতে উঠে অতিরিক্ত বোতামটি আনতে যায় এবং স্বাভাবিকের চেয়ে ভিন্ন একটি রাস্তা ধরে। কিন্তু কিছুক্ষণ গাড়ি চালানোর পর বারবার একটি ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্যের সামনে পড়ে। দুইটি মোটর সাইকেলের মধ্যে দুর্ঘটনা হয়েছে এবং মাটিতে মাদক এবং বন্দুকের চিহ্ন ছড়িয়ে রয়েছে। সেখানে সাথে একটি বড় বৃক্ষও রয়েছে যা তার নজর কেড়ে নেয়। সে দুজনের অবস্থা খুবই বেহাল, কিন্তু তারা এখনো দুজন দুজনের প্রতি লড়াই করে যাচ্ছে। বারবার পুরোপুরি হতবাক হয়ে যায়। পুলিশকে খবর দেওয়ার কথা ভাবতে থাকে। Choices. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Barbara, you'll keep this store alive. What's the nature of your call? কিন্তু তারপর সে তার মতন পরিবর্তন করে এবং একটি বুদ্ধিমান পরিকল্পনা করে। এর বদলে সে তার সেলাইয়ের কিট বের করে, দুটি রোল খুলে সেখানে তার গাড়ির চারপাশে পেঁচিয়ে দেয়। পরে বারবার এই দুইটি সুতা নিয়ে আহত লোক দুজন চারপাশে সতর্কভাবে পেঁচিয়ে দেয়। সে বন্দুকগুলোর চারপাশে সুতা পেঁচিয়ে নেয় এবং মোটর সাইকেলের আহতদের একজনকে রাস্তার অন্য পাশে টেনে নিয়ে যায়। সবকিছু শেষ করার পর বারবার তার গাড়িতে উঠে গাড়িটি চালানো শুরু করে এবং সুতা টানতে থাকে। আশ্চর্যজনকভাবে এতে এমন এক অবস্থা তৈরি হয় যে দুজনের কাছে একই সাথে বন্দুক চলে আসে এবং একই সাথে দুজন বন্দুকটি চালিয়েও দেয়। সে মনে করেছিল দুজনই এখানে মারা যাবে। এরপর বারবার তার গাড়িটি রিভার্স করে ব্রিফকেসটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ভীষণ খুশি হয় যে সে গুন্ডাদের বোকা বানিয়ে তাদের পুরস্কারের টাকা ছিনিয়ে নিতে পেরেছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই বারবার খেয়াল করে সুতাগুলো এখনো তার গাড়ির পেছনে ঝুলছে। সে দ্রুত গাড়িটি থামায় এবং বুঝতে পারে আগে সুতা ব্যবহারগুলোর মধ্যে একটি সুতা হারিয়ে গেছে। সেটাতে তার দোকানের নাম লেখা ছিল। সে আতঙ্ক হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ওই স্থানে আবার ফিরে যায়। সে সৌভাগ্যভাবে সুইটি খুঁজে পায় যা একজন লোকের হাতের মধ্যে গেঁথে ছিল। বারবার সেটি টেনে বের করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেটি রাস্তায় পড়ে যায়। তখন সে সেটিকে খুঁজতে শুরু করে। এমন সময় হঠাৎ করে সেখান থেকে একজন জেগে ওঠে এবং বন্দুকের দিকে হাত বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বারবার সেটি আগেই খেয়াল করে ফেলে। এতে ভয় পেয়ে বন্দুকটি ধরে সে ফেলে দেয়, কিন্তু এর ফলে বন্দুকে তার হাতের ছাপ পড়ে যায়। এখন সে নিজে অপরাধের একটি অংশ হয়ে গেছে। এরপর সে
সে আহত লোকটিকে তার বাসায় নিয়ে আসে, কিন্তু আমরা দেখি তার সুচটি এখনো রাস্তায় পড়ে রয়েছে। যে লোকটিকে সে বাসায় নিয়ে এসেছিল তার নাম ব্রেক। সুতা দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। এরপর সে সেলাই মেশিন, গিট এবং দড়ি সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করে একটি অস্থায়ী পলি তৈরি করে, যা তাকে লোকটিকে উপরের দিকে তুলতে সাহায্য করে। ঠিক যখন সে স্বস্তির একটু নিঃশ্বাস ফেলে, তখন দরজায় কেউ জানি আসে। ব্রেক সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তখন বাবরা তার মুখে একটি কাপড় দিয়ে দেয়। দরজার পিছে দেখা যায় গ্রেস, যার বিয়েতে অনেক দেরি হয়ে গেছে, সে কারণে সে নিজেই তার টেইলার্স দোকানে চলে আসে সেলাইয়ের জন্য। সে দাবি করে তার পোশাকটি যেন সঙ্গে সঙ্গে ঠিক করে দেয় বারবার। তাই বারবার দ্রুত বোতামটি খুঁজে তার কাজটি করে তাকে বিদায় করে দেয়। দ্রুত উপরের দিকে ফিরে যায়। তারপর সে ব্রেকের মুখ থেকে কাপড়টি সরিয়ে নেয়, আর ব্রেক সময় নষ্ট না করে বলে দেয় আমরা সবাই বিপদে আছি, কারণ যে ছেলে আমরা যাকে ফিনিশ করে আসলাম তার বাবা আমাদের লিডার। ঠিক তখনই নিচে দরজার নক করার শব্দ আসলো। দেখা যায় সে একজন বাবরার পরিচিত লোক, যার নাম আকা। তিনি একজন দয়ালু ব্যক্তি। তিনি বাবরার মতন একটি জিনিস তৈরি করেছে, যেটার মধ্যে সুতা লাগানো, যেটি টান দিলে শব্দ বের হয়। তিনি সেটি শেষ করতে বাবরার সাহায্য চায়, কিন্তু আতঙ্কিত বাবরা তাকে বলে যে তুমি এখন চলে যাও, পরে দেখবো রে। মানে তাকে বাহানা দিয়ে বের করার চেষ্টা করে। এদিকে ব্রেক ডাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মুখে গুঁজে দেয়া কাপড়ের কারণে সে চিৎকার করতে পারে না। এরপর ব্রেক সিঁড়ির দিকে এগিয়ে যায় এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ব্রিফকেসটি নিচে ছুঁড়ে ফেলে, কিন্তু তৎক্ষণাৎই সে বৃদ্ধ ওই ভালো লোকটিকে বের করে দিতে সক্ষম হয়। গল্পের অন্য বিপদ এড়াতে সে দ্রুতই পরিকল্পনা করতে শুরু করে। বারবার সেলাই সম্পর্কে বিস্তারিত জ্ঞান ব্যবহার করে দরজা এবং ব্রেকের সঙ্গে বন্দুকটি বেঁধে দেয়। সে লুপ তৈরি করে, সেগুলো বাড়ির বিভিন্ন জায়গায় সংযুক্ত করে। সবকিছু শেষ করার পর বাবরা ব্রিফ কেসটি নিয়ে কাউন্টারের পিছে অপেক্ষা করতে থাকে। আর তখন হাউসন নামে একজন লোক আসে। সে দরজা খোলার সাথে সাথে সুতার এই তৈরি চক্রটি শুরু হয়ে যায়। বন্দুকটি ধরা তার হাতের ওপর টেনে ওঠে। ব্রেক তার বন্দুকটি নিয়ে গুলি করার জন্য প্রস্তুত অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। এতে হারসান এবার মুক্তি পায় এবং সে বিপরীতে আবার তার দিকে গুলি চালায়। এতে ব্রেক সেখানেই মারা যায়। নিজের পরিকল্পনা ব্যর্থ হয়েছে সেটা বুঝে বারবার ব্রিফকেসটি নিয়ে দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। সে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হারসন তার পায়ে গুলি মেরে তাকে কাবু করে ফেলে। তারপর সে বারবার একটি সুতার রোল বের করে এবং বারবার গলায় পেঁচাতে শুরু করে। সেটি দিয়ে সে বারবার গলায় পেঁচে ধরে যতক্ষণ না সে আধমরা হয়ে যায়। এরপর সে ব্রিফকেসটি খোলে। সেখানে অবাক করার মতো লাখ লাখ ডলার ছিল। সেগুলো সে অন্য ব্যাগে ঢোকাতে থাকে। অন্যদিকে মৃত্যু দ্বারপ্রান্তে পৌঁছিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার চিন্তা করছে। তারপর হারসানের দিকে আবার স্ক্রিনটি ঘুরে। সে টাকা নেওয়ার সময় দেখে টাকা নিচে বোমা রাখা। তারপর সে উপরের টাকাগুলো নিয়ে কিছু টাকা ছেড়ে ব্যাগটি সহ এখান থেকে চলে যায়। Choices. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Barbara, you'll do the right thing. এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের আবার সেই সময় নিয়ে যাওয়া হয় যখন বারবা প্রথম মোটর সাইকেলের দুর্ঘটনাটি দেখেছিল। এবার সে কোনো রকম পাগলামি না করে সরাসরি পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর মিশ নামে একটি বৃদ্ধ মহিলা এখানে উপস্থিত হন। সে ওখানে সবকিছু পর্যবেক্ষণ করে। তিনি ওখানে মাদকের বক্স দেখে মনে করে এটি টাকার বিষয়। সে কারণে সে বারবার গাড়িটি চেক করে। সে রাগান্বিত হয় কারণ বারবার ডিক্কিতে টাকার ব্যাগটি ছিল। সে রাগান্বিত হয়ে বলে, তুমি এর সাথে কেন জড়াতে চাচ্ছ? তুমি কি বোঝো না এগুলা? তাদের সবাইকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসে। সবাইকে হাতকড়া পরায়, কিন্তু বারবার হাতকড়া খুলে দেয় কারণ তার একটি কাপড় ছেঁড়া ছিল, সেটি তাকে সেলাই করতে বলে। এরপর সে বৃদ্ধ মহিলাটি তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু বেগ কিছুই বলছিল না। কিন্তু ইয়াং ছেলেটি হঠাৎ করে বলে যে আমাকে এই মাদকটি পৌঁছিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে আমি ভয় পেয়ে গিয়েছি। এখন হয়তোবা আমার বাবা আসছে, সে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু মেশ এগুলোয় কোনো গুরুত্ব দেয় না এবং মেশ পুলিশ অফিসার হওয়ার সাথেও সে বিবাহ করায়। বিবাহের অনুষ্ঠান পুলিশ কর্মচারীও সে তাদের ওখানে রেখে সে যাওয়ার আগে বলে যায় বিয়ের অনুষ্ঠান পরিচালনা করতে সে যাচ্ছে। আমরা জানতে পারি যে সেটি আর কারো নয়, গেসের বিয়ে। তারা একা হয়ে যেতেই বারবার সঙ্গে সঙ্গে পালানোর উপায় খুঁজতে শুরু করে। সে দেখে চাবিগুলো টেবিলের উপর রয়েছে, কিন্তু সেগুলো অনেক দূরে থাকায় পৌঁছানো সম্ভব নয়। তাই সে বেগকে তার বেল্ট ও জুতার সুতা সঙ্গে বেঁধে একটি অস্থায়ী দড়ি বানাতে বলে। ব্রেক সঙ্গে সঙ্গে তা করে আর বারবার গোল করে পেঁচিয়ে একটি কাগজের রোল তৈরি করে।
শুরু করার আগে সে দাবি করে যে ব্রেক তাকে পালাতে দেবে এবং টাকার ভাগাভাগি করবে। ব্রেক অইচ্ছায়ও ব্রেক আর কোনো উপায় না পেয়ে রাজি হয়। টেবিলের দিকে তার বেল্টটি ছুটতে শুরু করে। বিয়ের হলের ভিতরে গ্যাসের সেফটি পিনটি খুলে যায় এবং এখন সেটি তার পিছনের অংশ খোঁচা দিচ্ছে। ব্যথার কারণে গ্যাস তার বিয়ে মনোযোগ দিতে পারছিল না। অন্যদিকে কয়েকবার চেষ্টা করার পর ব্রেক অবশেষে সঠিক জায়গায় বেল্টটি ফেলতে সক্ষম হয় এবং বারবার তার কাগজের রোলটি দক্ষতার সঙ্গে চাবির সাথে আটকে দেয়। এখন তাকে ধীরে ধীরে বেল্টটি নিজের দিকে টেনে আনতে হবে। অন্যদিকে গ্যাস এটি সহ্য না করতে পেরে অনেক বিরক্ত হয়ে যায় এবং একটু মেজাজ গরম খিটখিটে প্রভাব প্রকাশ করে। মিশ তার রক্তাক্ত পিঠ দেখে বলে, আমার এখানে একজন আছে যে তোমার এটি ঠিক করে দিতে পারে। এরপর তিনি অন্য ঘরে যান। ফলে ব্রেক ও বারবার তাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন এবং দ্রুত বেল্টটি লুকিয়ে ফেলেন। মিশ চাবিগুলো নিয়ে বারবার হাতকড়াগুলো খুলে দেন এবং গ্যাসের পোশাক ঠিক করার জন্য অন্য রুমে নিয়ে যান। তখন অহংকারী গ্যাস তাকে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু তার বিয়ের কথা বলে আর কিছু না বলে তাকে কাজ করতে দেন। কাজ শেষ হওয়ার পর বারবাকে আবার তার জায়গায় ফিরিয়ে আনা হয় এবং মিশ চাবিগুলো এমন একটি যাকে ঝুঁকিয়ে দেন যা তাদের নাগালের আরো বাইরে। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর বারবা ব্রেককে যাকে থাকা চাবি দিকে তার বেল্টটি ছুটতে বলে। এটি অনেক কঠিন কাজ ছিল, কিন্তু কয়েকবার চেষ্টার পর সে সফল হয়। বারবা আবার কয়েকবার তার রোলটি দিয়ে একই কৌশল আবার ব্যবহার করতে থাকে আর শেষ পর্যন্ত ব্রেক চাবিগুলো উদ্ধার করতে সক্ষম হয়। সে সঙ্গে সঙ্গে নিজে মুক্ত হয়, কিন্তু বারবার পালা আসলে সে তাকে চাবি দিতে অস্বীকার করে, বরং চাবিগুলো আরো দূরে ফিকে ফেলে দেয়। অসহায় বারবার শুধু তাকিয়ে দেখে। ব্রেক ব্রিফকেসটি নিয়ে হামাগুড়ি দিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই বারবার রাগে ফেটে ওঠে এবং দেয়ালে চিড়ে ফেলে। সে সেগুলো ব্যবহার করে চাবিগুলো খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর কোনো উপায় না থাকায় বারবা এবং ইয়াং ছেলে কিছু কথাবার্তা বলতে শুরু করে। সেখানে তারা নিজেদের জীবন নিয়ে কথা বলতে থাকে, কিন্তু এর মাঝে সে একটি বৈদ্যুতিক সকেট লক্ষ্য করে যা তাকে একটি ধারণা দেয়। প্রথমে সে তারেকের আবরণ খুলে ফেলে, তারপর ভোল্ট এবং সুতা ব্যবহার করে একটি পুলি তৈরি করে। এরপর সে সতর্কভাবে তারটি সকেটের সঙ্গে সংযুক্ত করে, কিন্তু ঠিক সেই সময় হাডসন স্টেশনে এসে উপস্থিত হন এবং বিয়ে হলে দিয়ে ভিতরে প্রবেশ করে। সে মিশের পায়ে গুলি করে এবং তারপর অন্য ঘরে ঢুকে পড়ে। ফলে বারবার বাধ্য হয়ে তারটি ফেলে দেয়। হাডসন রুমে ঢুকে তার ব্যর্থ ছেলেকে দেখতে পায়, কিন্তু সে বারবার পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে ব্যক্তিগত বিষয়ে মতো করে তাকে বিদ্রোহ করতে শুরু করে। এই সময় মিশ হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। বারবার গোপনে তারটি ফ্লাকে ঢোকাতে ইশারা দেয়। বৃদ্ধ মহিলাটি তার সমস্ত শক্তি দিয়ে তারে পচিয়ে দেয়। একই সাথে যখন হার্ডওয়্যার তার দিকে বন্দুক খুলে এবং তাকে গুলি করতে যায়, তখনই সে ওই তারটি তার বন্দুকের সাথে লাগিয়ে দেয়। শটকাও শেষ হলে সে ওই তার থেকে বিচ্ছিন্ন হয়েই হাডসন দুইটি গুলি দিয়ে তার পিঠে দুইটি গুলি করে দেয় তার পেটে। এতে সে আবারও মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। সে আবারও তার সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে থাকে। I know. Choices. One day, you'll be me. Choices. Please don't go. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Perfect crime. Call police. Drive away. Barbara, you'll move on. দৃশ্যটি আবারও পরিবর্তন হয়। আমাদের আবারও দুর্ঘটনা স্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু বারবার এবার আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই সে না ব্রিফকেসের জন্য থামে, না পুলিশকে ফোন করে। সে শুধু সেখান থেকে চলে যায় যতক্ষণ না বাড়িতে পৌঁছায়। কিন্তু নিজের দোকানের বাইরে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে সেটা লেখার সাইন দেখে তার ভিতরে একটি আগুন জ্বলে ওঠে এবং সে বুঝতে পারে তার টাকা প্রয়োজন। এরপর সে দ্রুতই ঘটনাস্থানে দিকে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে হাডসন ব্রেককে গুলি করছে। আতঙ্কিত হয়ে বারবার সঙ্গে সঙ্গে তার গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করে এবং হাডসন তার ছেলেকে গাড়িতে তোলে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর সে আতঙ্ক হয়ে পড়ে। তখন সে কি করবে বুঝতে পারে না। সামনে একটি রেস্টুরেন্ট দেখে সে সেখানে ঢুকে পড়ে, কিন্তু হাডসন তার পিছে পিছে সেই পর্যন্ত চলে আসে। সে তার ছেলেকে নিয়ে তার চেয়ারে যা বসে এবং তাকে ভয় দেখানোর জন্য বন্দুকটি বের করে টেবিলের নিচে রাখে। কিছুক্ষণ পর ওয়েটার সেখানে আসে। হাডসন তাদের জন্য খাবার অর্ডার করে আর বলে যে তারা একটি ফ্যামিলি। ওয়েটার লক্ষ্য করে যে ইয়াং ছেলেটি আহত, কিন্তু হাডসন
হাডসন জোর দিয়ে বলে যে সে ঠিক আছে এবং তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। ওইটার যাওয়ার পর তারা একানো ভুলে যায়। সে চায় বারবার এমন ভান করুক যে যেন তারা একটি পরিবার, এর বেশি কিছু নয়। হাডসন আরো বলে যে তার ইয়াং ছেলেকে সে বর্তমানে হাসপাতালে নিতে পারবে না পরিস্থিতি অনুযায়ী। সে তাই বারবারকে আদেশ করে যে তাকে বাথরুমে নিয়ে যেয়ে যতটুকু পারো রক্ত থামানোর একটু ট্রাই করো। এতে বারবার ভয়ের চক্করে রাজি হয়ে যায়। এর মধ্যে বাইরে থাকা গাড়িটি দেখে সেই বৃদ্ধ লোকটি যার স্ত্রী মারা গেছে তার স্ত্রীর অনুযায়ী ভয়েস কন্ট্রোল একটি কাগজ বানিয়েছিল এবং তার ডিব্বাটি দেখে ওই চেয়ারের লোকটিকে জিজ্ঞাসা করে, মানে হাডসনকে জিজ্ঞাসা করে। তখন হাডসন বলে আমার ছেলে এবং সে রেস্ট রুমে আছে। তখন সে রেস্ট রুমের দিকে যায়। তখন তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় সে দেখে। তখন বারবার বলে সে তার খালাতো ভাই, তার চিকিৎসা করার সে ট্রাই করছে। এটা দেখে সে বুঝতে পারে সে ভুল সময় চলে এসেছে। তাই সেখান থেকে সে বিদায় জানিয়ে সে চলে যায় তার মতন। আবার তারা একা হয়ে গেল। হাডসন তার ছেলেকে চওড়া হয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কেন পালিয়েছ। তার ছেলে দাবি জানায় যে কেতা তার দিকে গুলি চালানো শুরু করে, সে ভয়ে পালিয়েছিল। কিন্তু হাডসন জানে এটা মিথ্যা। সে প্রকাশ করে যে বন্দুক পরীক্ষা করেছে এবং সেখানে প্রায় খালি ম্যাগজিন পেয়েছে। এর মানে তার ছেলে প্রথমে কেতার দিকে গুলি চালিয়েছিল এবং টাকা নিয়ে পালানোর চেষ্টা করেছিল। এর মধ্যে বারবার ইতিমধ্যে তার পরিকল্পনা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। হাডসন কথোপকথনের মধ্যে ব্যস্ত থাকার মধ্যে সে ধীরে ধীরে তার ছেলের সুতার সাহায্যে এমন একটি রূপের জাল তৈরি করেছে যা হাডসনের টেবিলে তার সুতা এমনি কি বন্দুকের সঙ্গে বাঁধা। এদিকে হাডসন তার ছেলেকে একটি ছুরি দিয়ে বলে যদি সে ক্ষমা পেতে চায় তাহলে বারবারকে মেরে ফেলতে হবে। ছেলেটি স্বাভাবিকভাবে অস্বীকার করে, কিন্তু উত্তেজনাপূর্ণ হাডসন বারবার জোর করতে থাকে। হঠাৎ করে বারবার তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার সেলাই কিটটি খুলে ফেলে। সেখান থেকে একটি গান বাজতে শুরু করে। তখন সে হঠাৎ করে পাগলের মতো নাচতে শুরু করে। হাডসন তার এই পারফরমেন্স দেখে মজা পায়, কিন্তু আসলে এটি পুরোপুরি একটি কৌশল ছিল, কারণ বারবার তার নাচের পদক্ষেপ ব্যবহার করে চারপাশে সুতার রোল পেঁচিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর হাডসন শেষ পর্যন্ত গানটি বন্ধ করে দেয় এবং বারবার আবার নিজের আসনে ফিরে আসে। এরপর সে হাডসনের জুতা ও প্যাটের চারপাশে আরো কিছু লুপ তৈরি করে টেবিলের নিচে দিয়ে সুতা রোলটি তার ছেলের দিকে ছুড়ে দেয়। কিন্তু তখন রাগে ফুটতে থাকা এবং রক্তাক্ত গেস বারবারকে খুঁজতে রেস্টুরেন্টে এসে হাজির হয়। হাসন বলে এটা ভালো সময় নয়, কিন্তু রাগান্ত মহিলা তাকে চুপ করিয়ে জোর করে বারবারকে বের করে নিয়ে যায়। বারবার অনিচ্ছা সত্ত্বেও বোতামটি ঠিক করার কাজে লেগে যায় আর হাডসন জানলা দিয়ে তাকিয়ে দেখছিল। কাজ শেষ হওয়ার পর গেস গাড়ি চালিয়ে চলে যায় এবং বারবার বাইরে একা পড়ে থাকে। এখানে সে তার ছেলেকে পরিকল্পনা শুরু করার ইশারা দেয়। এরপর তার ছেলে সুতা দুটি রোল টেনে ধরে আর সঙ্গে সঙ্গে হাডসনের বন্দুক তার কাছ থেকে ছিটকে যায় এবং চেয়ার টেবিলের চারপাশে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত বন্দুকটি সরাসরি হাডসনের দিকে তাকায়। Machine is a girl! Best হয় আর তার ছেলে টিগারে চাপ সে ঘটনাস্থানে সে মারা যায়। এখন আর কোনো বিপদ না থাকায় বারবার সঙ্গে সঙ্গে হাডসনের গাড়ি থেকে বিগ কেসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হাডসনের ছেলে এটি লক্ষ্য করে চিন্তায় পড়ে যায়, তাই সে হামাগুড়ি দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে তার বাবার গাড়িতে উঠে বসে। অন্যদিকে বারবার বিগ কেসটি নিয়ে বাড়িতে পৌঁছে যায় এবং একটি যন্ত্র নিয়ে খুলে ফেলে এবং এখানে দ্বিতীয় সিনটি দেখা যায়। সেই বক্সটি খোলার সাথে সাথেই সবগুলো টাকা সরাতে থাকে। এই মুহূর্তে ভিতরে থাকা বোমটি, তখনই বোমটি বিস্ফোরণ হয়, পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। পুরো বাড়ি আগুনে পড়ে যায়। ওই ইয়াং ছেলেটিও তখনই সেই জায়গায় উপস্থিত হয়, কিন্তু সে শুধু দেখতে থাকে কিভাবে আহত বারবার হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এই টাইম লাইনেও সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। এরপর সে তার সিদ্ধান্ত নিয়ে আবারও চিন্তা করতে থাকে। To let go of the store. To let go of Mom. Would you have chosen a similar... এরপর দৃশ্যটি আবার আগের মতনই পুরনো সময় চলে যায়, কিন্তু এবার দুর্ঘটনার স্থানে নয় বরং গেসের বাড়িতে থেকে দৃশ্যটি শুরু হয়। সেখানে সে সব রাগ ভুলে বোতামটি না ফেলে সেটি উঠিয়ে দ্রুতর সাথে সেটি সেলাই করে সেখান থেকে দ্রুত বের হয়ে আসে। এর মানে এই গল্পে গেসের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাই সে তার স্বাভাবিক রাস্তা ধরে যায়। দুর্ঘটনা স্থলের সম্পূর্ণ বিপরীত দিকে ছিল। দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর গাড়ি চালানোর পর একজন সশস্ত্র লোক তাকে থামায়, আর সে আর কেউ না, হাডসন। সে একটি
নির্দিষ্ট জায়গার দিকে নির্দেশ করে। বারবার কোনো কিছু চিন্তা না করে তাকে দিকটি দেখিয়ে দেয়। এরপর হাডসন অবাক করার মতন ভাবে তার গাড়িতে কিছু ডলারের ভান্ডি ছুড়ে দিয়ে চলে যায় আর বলে এই সাক্ষাতের কথা ভুলে যাও। তারপর হার্ডওয়ার নিজের মতন চলে যায়। এতে বারবা অনেক অবাক হয়। বারবা আগে আশা ছেড়ে দিয়েছিল, সে তার জীবন নিয়েই ধন্য ছিল, সে কারণে সে এগুলো সব বাদ দিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু লাস্ট পর্যন্ত এটা কি হলো। এর জন্যই বলে মাঝে মাঝে কিছু না করেও তো দেখো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগার কথা, অন্য ইউটিউবাররা কিন্তু ইমেজ ব্যবহার করে, আমি কিন্তু ভিডিও ব্যবহার করছি। আপনারা যদি লক্ষ্য না করে থাকেন দেখেন, আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে পুরো চ্যানেলের রিস্ক সবকিছু লয়ে কিন্তু ভিডিও ব্যবহার করেছি। তো এর জন্য হলো একটু সাপোর্ট চাই ভাইয়ারা, শেয়ার না করতে পারলো সাবস্ক্রাইব আর লাইকটা করে যাবেন আশা করি। Not running her business into the ground.